ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এটা হচ্ছে চিকেন। আজকে এই ডিসেম্বরের শেষ প্রায়, তো লাস্ট চিকেন একদম এবারে। তো সুন্দরভাবে রান্না হয়েছে। দেখুন কত সুন্দর আলু, আর এটা ফুলকপি। দেখুন কত সুন্দর ফুলকপিটা সেদ্ধ হয়েছে, আর ঝোলটা কি সুন্দর হয়েছে দেখতে, খেতে। আর দেখুন কত সুন্দর চিকেন, মুরগির মাংসর ঝোল। আর এটা রান্নাটা খুব সুগন্ধি হয়েছে, টেস্টি হয়েছে, অনেক ভালো হয়েছে দেখতে, খেতে সবই ভালো। ঢাকাটা খুলে দিলাম, এবার গরম আছে এখন, হাই হিট। এটা খুব সুন্দর খেতে, দেখতে দেখুন কত সুন্দর হয়েছে চিকেন। এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। একটু বেশি মশলা, তেল একটু বেশি। দেখুন পুরো ভিডিওটা কিভাবে বানালাম চিকেনটা আজকের। এটা হচ্ছে পিকনিক ফিস্টের চিকেন। অন্যদিন ঘরে বাড়িতে খাই কম তেল মশলায়, হ্যাঁ, শরীরের জন্য। তো এটা আজকে ফিস্টের জন্য, ফিস্টের মতো করে চিকেনটা বানানো হলো। তো বাড়ির জন্যেই বানানো হয়েছে। তো এটাই একটু বেশি সর্ষের তেল, লং, এলাচ, দারুচিনি, আর এটা হচ্ছে জায়ফল। এবার পেঁয়াজ, ডুবো তেলে পেঁয়াজটা পুরো ভাজা হচ্ছে, বুঝলেন? এটা সুন্দর রান্না হবে চিকেনটা, ওই জন্য ডুবো তেল দিয়েছি। পুরো ফ্রাই হোক, কাঁচা ভাবটা কেটে যাবে। কষছি, শীতকাল এখন চিকেন। এবার এটা হচ্ছে আদা, এটা আদা, পেঁয়াজ আদা করতে অনেক সময় লাগে না। এবার হচ্ছে রসুন, এটা রসুন থেতো, বেশি পরিমাণ রসুন।
না হিটটা আসছে না, কড়াইটা বড় আর পরিমাণটা বেশি, তার জন্য খুব সুন্দর রান্নাটা হবে। দেখুন কষাচ্ছে আরো ভালো হয়ে, ভাজা ভাজাটা জড় হবে পেঁয়াজটা, জানেন তো এরকম করে ফেললে খুব ফ্রাই হয়ে গেলেও ভালো লাগবে না, আর একটু কষবে। তবে দেখুন কি সুন্দর ফ্রাই হয়েছে। তেল পেঁয়াজ রসুন আদা সব ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর হবে না। আবার চিকেন, এটা শুনতে যাবে। একটু হলুদ মাখানো আছে, এটা হলুদ, এটা লবণ। দেখুন ফ্রেন্ডস, আজকে চিকেনটা না খুব সুন্দর রান্না হবে, কেননা আজকে একটু বেশি চিকেন আর তেল বেশি দিয়েছি, ভালো করে সুন্দর করে। আমরা এমনিতে তেলটা কম খাই নর্মাল রান্নার জন্য, কম তেল মশলা দিয়েও চিকেনটা রান্না করে খাই, কিন্তু আজকে এখন বড়দিনের সেশন, ওই জন্য একটু অয়েলি, একটু বেশি সুন্দর করে রান্না করতে হবে। খুব সুন্দর হয়ে যাবে। এই তো হলো লবণ হলুদ, চিকেনটা ফ্রাই হবে। খুব সুন্দর হবে। এবার এখানে দিয়ে নেবো চিনি। চিনিটা এখানে দিই, কেননা পেঁয়াজটা গলে গেছে পুরো, আর এখন চিনিটা তখন আগে দিয়ে দিলে পেঁয়াজটা মিষ্টি লেগে যাবে। এই দেখুন, এটা হচ্ছে সাদা চিনি, হোয়াইট চিনি, সাদাই হয়, একটু বড় দানা আর কি, সেই জন্য বেশি সাদা। এখানে চিনিটা দিয়ে নিলাম, এবারে কষাবো। আর সুন্দর হবে রান্নাটা না, দেখতাম না। আলু ফুলকপি দিয়ে ঝোল বানাবো, ঝোল। মাংসটা কষাই আগে। আজকে মাংসটা তো না একটা
ভালো তেল বেরিয়েছিল, চর্বি। এখানে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার খুব সুন্দর স্মেল। এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। আমি ধনে গুঁড়ো দিই না মাংসতে, জিরে গুঁড়ো দিই। চিকেন চিকেন, এটা আলু। এটা পিকনিকের মানে ফিস্টের চিকেন, ফিস্ট। এরকম একটু বেশি অয়েলি। কেমন হচ্ছে চিকেনটা আজকে বন্ধুরা? ভালোই হচ্ছে, অনেক ভালো, অনেক টেস্টি। লবণ, তেল, হলুদ, মশলা সবকিছু, আর খুব সুন্দর ফ্রাইং হচ্ছে। দেখুন কত তেল বেরিয়ে আসছে ভাই। এটাই তো, মাংসটা ভালো করে কষানো যাবে। তেল না দিলে মাংস কষে না ভিতর পর্যন্ত। লেগ পিসগুলো একটু বড় বড় না, ঘর ঘর করে ফুটবে, ঘট ঘট করে। এবার এখানটায় দিয়ে নেবো সেই পোড়া টমেটোটা, যেটা পুড়িয়েছিলাম না। এটা একটা আলাদা স্বাদ হয়। ব্যাস এইটুকুই, বেশি নয়। আর দিয়ে নেবো কাঁচা লঙ্কাটা। এই দেখুন কাঁচা লঙ্কা, ঝাল হবে ভালো, টেস্টি হবে। আর দিয়ে নেবো ফুলকপি। ফুলটা ভালো করে ধুয়েছি, এটা ফুলকপি। এটা মিলাই। এবার সাদা শিরে দিয়ে ভালো করে ধরি। ভিডিও বড় কিন্তু রান্নাটা খুব সুন্দর। এখন তোলায় লেগে যাওয়ার চান্স থাকবে বেশি, ভালো করে না উল্টো করি। ফুলকপি বেশি ভাজার দরকার নেই, কেননা ফুলকপি নরম হয়ে গেলে আবার মুশকিল। এবারে দিয়ে নেবো জিরার পেস্ট। দেখুন কি সুন্দর বেরিয়ে এসছে, আর এটা তো মেটেড আছে এখানে। এটা লবণ ঢুকানোর দরকার আছে। এখানে দিয়ে নিলাম সাইডে, গলে না যায়। এটা হচ্ছে জিরার পেস্ট। দেখুন অনেকটা জিরার পেস্ট। এটা দিয়ে নেবো জল। একটু মাখাইনি জিরার পেস্টটা, ভালো করে একটু কষে নেবো। জিরার পেস্টটা বেশি কষানোর দরকার নেই।
আবার ঢাকা করে দিই। হয়ে গেছে জিরার পেস্ট। এবারে দিয়ে নেবো জল। এটা জিরা ধোয়া বাটির জলটা। মাংসর ঝোল দিয়ে নিচ্ছি জল। খুব পাতলা ঝোল নয় আর খুব পুরো নয়, ঝোলটা খেতে যেন টেস্টি হয়, সবাইকে কুলি যায়, ব্যাস এটাই। ঢাকা দিয়ে নেবো 5 মিনিট 7 মিনিট ঢাকা দিয়ে ফুটাবো। দেওয়া ফুটটা বন্ধ করে রেখে দেবো আরও 5-7 মিনিট, তারপর গরম গরম খুলে দিয়ে নেবো। না, ফুটটা ফুটাবো 5 মিনিট, 5 থেকে 7 মিনিট। তারপরে কি করব, ফুটটা বন্ধ করে দেবো, তারপর ঢাকা দিয়ে রেখে নেবো ওইভাবে আরও 2 মিনিটের মতো, তারপরে খুলবো। এটা ফুটবে আর একটু ঝোলটা হবে। দেখুন কত সুন্দর না হয়েছে ঝোলটা দেখতে। এবারে যখন ফুটবে না, দেখবেন কি সুন্দর টেস্টি টেস্টি একটা রান্না হয়ে গেল। ঢাকা দিয়ে দিই, 5 মিনিট সলিড ফুটে দেবে, 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে ফুল টেম্পারেচারে। 7 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, আজকে পরিমাণটা বেশি, ফুটতে টাইম লাগবে, 10 মিনিট লাগবে। সাত মিনিট হয়ে গেছে, 7 মিনিট। এই দেখুন কি সুন্দর ফুটছে। কাঁচা লঙ্কাটা চেঞ্জ হয়ে এসছে, কাঁচা লঙ্কাটা। তবে বন্ধ করে রেখে নেব। আরেক ফুট ফুটে যাক, বন্ধ করে দেবো। বন্ধ করে দিচ্ছি ওভেন। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা দেওয়ার পর আরো 3 মিনিট হয়ে গেল ঢাকা অবস্থায়। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। আরে দেখতেও যত সুন্দর, আর এখনো ফুটটা রয়েছে, কি সুন্দর কালার এসছে। ফুলকপি আলু সব একদম সফট সফট, খুব সুন্দর, গোটা গোটা আছে কিন্তু একদম পারফেক্ট। আলুটা ভেঙে খেতে যা টেস্টি, আর দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। এটা হচ্ছে মুরগির মাংস, ঝোলটা কি সুন্দর হয়েছে, মাংস ঝোল সব অল ইজ অল, পুরো সব সুন্দর, আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এবার গরম গরম দেওয়া যাবে সুন্দর করে। এটা হচ্ছে মাংসর ঝোল তৈরি হয়ে গেল। এবার খেতে দিয়ে নেব, খেয়ে নেবে ভাতের সাথে। রেডি থালি, চিকেন, ভাত আর বাঁধাকপি। এটা হচ্ছে বাঁধাকপি। থালি রেডি, চিকেন আর ভাত আর বাঁধাকপি।